তোমার সূরাতুল বাকারা এখান থেকে লেখক শুরু করছেন। সূরাতুল বাকারার কিছু আয়াত এনে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের সামনে পেশ করবেন কোরআন কিভাবে অধ্যয়ন করতে হয়। হুজুর ধারাবাহিক গতানুগতিক কোরআনের চর্চা করেননি। এখানে মূলত হুজুরের দেখানোর উদ্দেশ্য যে শিক্ষার্থী কোরআনের আয়াত থেকে কিভাবে কোরআনের তরজমার চর্চা করবে, তরজমাতুল কোরআন কিভাবে চর্চা করবে, কোরআনের তরজমা সে কিভাবে শিখবে, কোরআন অধ্যয়নটা সে প্রাথমিক পর্যায়ে কিভাবে করবে, এটা শেখানোর উদ্দেশ্য। একটা তরজ ধরিয়ে দেওয়া শিক্ষার্থীকে। এই জন্য ধারাবাহিক হুজুর পুরা কোরআন শরীফকে এভাবে আনেননি। বুঝা গেছে? আচ্ছা, পঠিত আয়াতের ভিতরে একটা শব্দ আছে আমাদের কাছে নতুন, গায়বুন। গায়বুন শব্দের অর্থ হলো যা ইন্দ্রিয় শক্তি দ্বারা অনুভব করা সম্ভব নয়। আখিরাত কেন্দ্রিক যত আলোচনা আছে, মৃত্যু পরবর্তী যত জগৎ রয়েছে, যে জগৎ আমাদের সামনে আসবে, মৃত্যু পরবর্তী অদৃশ্যের বিষয়গুলোকে গায়বুন শব্দ দ্বারা ব্যক্ত করা হয়। আখিরাতকে, কবর জগৎকে, জান্নাত জাহান্নামকে, আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন পরকালে। পরকাল বলতে একটা কিছু আছে, এগুলো সব গায়বুনের বিষয় না, অদৃশ্যের বিষয়, যেটা আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা অনুধাবন করতে পারি না। অদৃশ্য বিষয়, এক কথায় গায়বুন শব্দের অর্থ কি? অদৃশ্য বিষয়। আমাদের পঠিত আয়াতের ভিতরে আরেকটা শব্দ হলো হুদান। হুদানের একবার আমরা তাহকিক করছি, হাদা ইয়াহদি হিদায়াত, তার অর্থ কোমল ভাবে পথ প্রদর্শন করা। এখানে হুদান শব্দটা হাদিনের অর্থে, আয় হাদিন, পথ প্রদর্শনকারী। এখানে হুদান শব্দটা মাসদারের অর্থ না, কিন্তু হুদান শব্দটা এখানে অর্থ হুদান আয় হাদিন, অর্থাৎ পথ প্রদর্শক। আমরা পড়ছি না রমিন ইসমে ফাইল সিগা, হাদিন ভাবে দরাবা থেকে রমিন রমিয়া নিরামুন, এইভাবে পড়ছি না, ওরকম আর কি। এটি হাদায়াহাদি একটি মাজদার, তবে এখানে ইসমুল ফাইলের অর্থে ব্যবহৃত হয়েছে। তো হুদান শব্দটা যদিও মাজদার, কিন্তু এখানে ইসমুল ফাইলের অর্থে ব্যবহৃত হয়েছে, আই হাদিনের অর্থে। মুত্তাকিন, এটা যদি আলিফ লাম সহ আসে তাহলে এর উচ্চারণটা হবে আল মুত্তাকি, আর যদি আলিফ লাম ছাড়া আসে তাহলে মুত্তাকিন, তোমার ইয়াটা পড়ে যাবে। আল মুত্তাকি শব্দটার বহু বচন হলো মুত্তাকুনা, মুত্তাকুনা। তো ওখানে বলছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকুনা থেকে মুত্তাকিন মাজরুর হওয়াতে কি হয়েছে? মুত্তাকিন হয়েছে। এটা বাবুল ইফতিআলের সিগা, ইসমুল ফাইলের সিগা। আর আমাদের আয়াতের ভিতরে যে মুত্তাকিন, এটা জমা মুজাক্কার বাস ইসমে ফাইল, বাবুল ইফতিআল। তো এটার মূল অক্ষর হলো ওয়াওকফ ইয়া, ওয়াওকফ ইয়া। আমরা জানি বাবুল ইফতিআলের ফা কালমায় যদি ওয়াও অথবা ইয়া হয়, তাহলে ওয়াও ইয়া কি হয়ে যায়? তা হয়ে যায়, তা হয়ে যায়। বাবুল ইফতিআলের ফা কালমা যদি কি হয়, ওয়াও অথবা ইয়া থাকে, তাহলে ওয়াও ইয়া কি হয়ে যায়? তা হয়ে যায়। এখন দেখো দুইটা তা, একটা বাবুল ইফতিআলের তা, আরেকটা হলো ওই যে ওয়াও এবং ইয়া তা হয়ে দুইটা তা একসাথে হয়ে গেছে না। এখন পাশাপাশি দুইটা তা, তো পাশাপাশি একই অক্ষর যদি থাকে, আমরা জানি সেটা কি হয়ে যায়? তাজদিদ হয়ে যায়, একটা একটার ভিতরে ঢুকে যায়, ইদগাম হয়ে যায়। সেখান থেকে মুত্তাকিন হয়েছে, ইত্তেকাউ থেকে। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে মুত্তাকি বলে।
মুফলিহুন একটা শব্দ আছে, আমরা দেখছি উলাইকা হুমুল মুফলিহুন। এই মুফলিহুন শব্দটা মুফলিহুনের বহুবচন, বাবুল ইফতিহাল থেকে, অর্থ সফল হওয়া। আফলাহা ইউফলিহু ইফলাহান, সফল হওয়া। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল হয়েছে। শব্দ বিশ্লেষণ গেল। এখন আমরা অনুবাদে যাব, তারপরে আয়াতের বাক্য বিশ্লেষণ করব, অর্থাৎ তারকিবি আলোচনা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, ওই কিতাব কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাব, ওই কিতাব, তাতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, তা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন আল্লাহ তাআলা মুত্তাকিনদের পরিচয় দিচ্ছেন। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস করে, ঈমান আনে, ঈমান রাখে। তারপরে ঈমানদার মুত্তাকিদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। ওয়া ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। মুত্তাকি কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে। ওয়া ইয়াকিমুনাস সালাতা, এবং নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যেই রিজিক দান করেছি, অমিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যেই রিজিক দান করেছি তা থেকে তারা দান করে, খরচ করে। ইউনফিকুন, তারা খরচ করে। দেখো মিম্মা ছিল মিনমা, কি ছিল? মিনমা, একসাথে করে মিম্মা বানিয়ে দিয়েছে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকিনদের আরেকটা পরিচয় হলো তারা কি করে? আল্লাহ তাআলার দেওয়া রিজিককে আল্লাহর রাস্তায় খরচ করে, যাকাত দেয়, সাদাকাতুল ফিতর দেয়, নফল সাদকা দেয়। মানুষে কি করে? মানুষে দুরবস্থায় মানুষকে কি করে? সাহায্য সহযোগিতা করে। ওই সকল লোকদেরকে আল্লাহ তাআলা মুত্তাকিন বলেছে, যারা নাকি কি করে? গায়েবের প্রতি বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, এবং আমি যে রিজিক তাদেরকে দান করেছি সেই রিজিক থেকে তারা খরচ করে। অর্থ বোঝা গেছে? তারপর আল্লাহ আরো মুত্তাকিনদের পরিচয় দিচ্ছেন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা নাকি ইউমিনুনা, ঈমান রাখে, বিমা উনজিলা ইলাইকা, যা আপনার কাছে নাজিল করা হয়েছে তার প্রতি তারা ঈমান রাখে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে গত হওয়া নবীদের উপরে যেই কিতাব নাজিল হয়েছে তারও প্রতি তারা ঈমান রাখে। পূর্ববর্তী সকল নবীদের প্রতি যারা ঈমান রাখে, তাদের উপরে যেই আসমানি বার্তা এসেছে, আসমানি যেই ওহী এসেছে, তাদের প্রতিও তারা কি রাখে? ঈমান রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই আপন প্রতিপালকের হেদায়েতের উপর অবিচল রয়েছে, এবং তারাই সফল কাম। এখানে খেয়াল করো, দুনিয়াতে মানুষ যত কিতাবাদি লেখে, বলে যে আমার এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে অবগত করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আল্লাহর কিতাবের সূচনার স্টাইল কি? আল্লাহ বলছেন আমার কিতাবে কোনো ভুল নেই, লা রাইবা ফীহ। কেমন লেখক! স্রষ্টা তো এমনই হয় যিনি ভুলের ঊর্ধ্বে হয়ে থাকেন, যার ব্যাপারে সন্দেহ করা যায় না, যার কোনো মানবিক যেই দুর্বলতাগুলো আছে, ভুলে যাওয়া, তারপরে তার ভিতরে জেনে না জেনে কোনো ধরনের ভুলের তার থেকে প্রকাশিত হওয়া, এ সকল ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ তাআলা মুক্ত। সকল ত্রুটি বিচ্যুতি থেকে
আল্লাহ তাআলা মুক্ত। দেখো এখানে আরেকটা বিষয় দেখো, আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে সন্দেহ নেই, লা শাক্কা ফি হাযাল কিতাবিল আযীম, এই মহা কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহকারী থাকতে পারে, সংশয় সৃষ্টি করতে পারে, কিন্তু বাস্তবে এটা কোনো সন্দেহ না। নাস্তিকরা কোরআনের বিভিন্ন তথ্যের উপর আপত্তি করার চেষ্টা করে, কিন্তু এটা তার শুধুমাত্র সন্দেহ, সংশয়, এটা কি নয়, বাস্তবে কোনো ভুল নয়, ত্রুটি নয়। যেমন দেখো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছে, যে নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উদ্ধার করছেন ফিরআউনের কবল থেকে। তো মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন তোমার সাগরকে, সেই সাগর তোমার কি হয়ে গেছে, লোহিত সাগর, সেই লোহিত সাগর রাস্তা হয়ে গেছে মূসা আলাইহিস সালাম লাঠির বাড়িতে, এবং 12টা রাস্তা হয়ে গেছে, 12টা গোত্র উপদল মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিল বনি ইসরাইল, তারা সবাই পার হয়ে গেছে। যে এই বিশাল উত্তাল সমুদ্র হঠাৎ মূসা আলাইহিস সালামের লাঠিতে পথ হয়ে যাওয়া এবং সেই পথ দিয়ে তার বাহিনী উপরে চলে যাওয়া, এটা কিন্তু বিজ্ঞান আলোকে মানুষের বিবেক বুদ্ধি অনুযায়ী জিনিসটা কাজ করে না। কোনো বিজ্ঞান দিয়ে, কোনো দর্শন দিয়ে, কোনো ফালসাফা দিয়া এটা কি ব্যাখ্যা করা যায়? তো আল্লাহর এই তথ্যকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, এবং তারা তাদের বাস্তবিক এবং বস্তুকেন্দ্রিক কোনো জ্ঞান তথ্যের মাধ্যমে এটাকে ব্যাখ্যা করে তারা কোনো ধরনের সমাধানে যেতে পারবে না। এটা তাদের কি সন্দেহ, সংশয়। কারণ যে জিনিসকে বিবেক বুদ্ধি দ্বারা ব্যাখ্যা করা যায় না, যাকে কোনো বিবেক বুদ্ধি উপলব্ধি করতে পারে না জ্ঞান দর্শনের মাধ্যমে, ওটাকে তারা সত্যের মধ্যে রাজি না। তদ্রূপ হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, কিন্তু ইব্রাহিম পুড়ছে না। কুনি বারদাও ও সালামুন আলা ইব্রাহিমা, এটা কিন্তু বিজ্ঞানের আলোকে, দর্শনের আলোকে ব্যাখ্যা করা সম্ভব। তো যা বিজ্ঞানী, যারা নাস্তিক, দার্শনিক, ওনাদের কথা হলো যে এই বিষয়কে, যে তথ্যকে বিজ্ঞান দর্শনের আলোকে ব্যাখ্যা করা যায় না, যুক্তির আলোকে ব্যাখ্যা করা যায় না, তারা সেটাকে সত্য হিসেবে মানতে প্রস্তুত না। এটা হচ্ছে বিজ্ঞানীদের কথা। কথা হচ্ছে এই যে কোরআনের এই বিষয়গুলো তো আসলে বিজ্ঞানের কোনো দর্শনে এটা কি হবে না, মাপা যাবে না। গাইবের বিষয়, আল্লাহ যে বিষয়গুলো আমাদের কোরআনে তথ্য দিয়েছেন, এই সকল বিষয় মেনে নেওয়া, স্বীকার করে নেওয়া, দৃঢ় বিশ্বাস করে নেওয়াই এটাই ইমানদারের কাজ। কারণ এখানে কোনো ব্যাখ্যা চলবে না। ইমান হলো অদৃশ্যের বিষয়, যেটা আমাদের ব্রেনে যুক্তিতে ধরে না, ওটা মেনে নেওয়া, এটার নামই ঈমান। কথা বোঝা গেছে? হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। হেদায়েত স্বরূপ। দেখো হুদানের অর্থ এখানে কি করছেন মুফাসসিরিন কেরাম বলছেন কি হাদিন লিল মুত্তাকিন। আচ্ছা, আমরা বিশ্লেষণে পড়লাম যে হুদান শব্দের অর্থ এখানে কি হাদিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আমরা জানি কোরআন আছে পৃথিবীর সকল মানব জাতির জন্য, ইলা কাফাতিন নাসি, এই কোরআন সকল মানুষের জন্য আসে। তো আল্লাহ কেন মুত্তাকিনদের জন্য বললো যে এই কোরআন শুধু মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ? এই কথা কেন আল্লাহ বললেন? এর উত্তর হলো মুত্তাকিনরা বেশি ফায়দা হবে কি দ্বারা? কোরআন দ্বারা। এই কোরআনের যথাযথ কোরআনের মাধ্যমে তারা উপকৃত হতে পারবে। কারা? শুধুমাত্র মুত্তাকি যারা, ঈমান আনার পরে যারা তাকওয়া জিন্দেগি করবে, তারা বেশি উপকৃত হবে। দেখো অনেকে মুসলমান, কিন্তু কোরআন দ্বারা সে উপকৃত হতে পারে না, কোরআন থেকে আরো দূরে সরে গেছে সে। অনেক মানুষ আছে না, যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, তাকওয়া তার ভিতরে না থাকার কারণে, ক্ষুধাভীতি না থাকার কারণে সে কোরআনের বিধানের উপরে উঠা, কোরআনের আদবের উপর উঠা, কোরআনের আখলাকের উপরে উঠা, কোরআনের মুআমালাত, ইবাদত, আকায়েদের উপরে উঠা পুরাপুরি মুত্তাকি নয় যারা, এদের জন্য সম্ভব হয় না। একটা মুত্তাকি মানুষ কোরআন অধ্যয়নে যে মজাটা পাইব, সাধারণ গুনাহগার সেই মজাটা পাবে না। এই জন্য আল্লাহ তাআলা হুদাল লিল মুত্তাকিন বলছে। কথা বোঝা গেছে? এখন মুত্তাকিন কারা? যারা শুধু আল্লাহকে ভয় করে,
মুখে বলে আমি আল্লাহকে ভয় করি, অনেক মানুষ তো ভয় করার লাগে, আমি আল্লাহকে অনেক ডরাই, মানুষ বলে না, কিন্তু সিগারেট খায়, নামাজ পড়ে না, দিন শরীয়তের দাঁড়াদাঁড়ি নাই, এদেরকে মুত্তাকি বলা হবে না। মুত্তাকিন কারা? আল্লাহ পরিচয় দিচ্ছেন কারা? হঠাৎ করে বিকট বজ্র, তোমার তারপরে বজ্রপাত হওয়া, বিজলি জ্বলা, এই ভয়কে শরীয়তের পরিবেশ, এই ধরনের ভয় পাওয়া কি বলে না, মুত্তাকি বলে না। সাপ দেখে ভয় পেয়েছে, এটা মুত্তাকি বলবো? সে তো ভয় তো কত মানুষই পায়। হঠাৎ করে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়েছেন, এটা যে আল্লাহকে ভয় পাওয়া, এই ভয় পাওয়ার অর্থ মুত্তাকিন ভয় পাওয়ার অর্থ না কিন্তু। কথা বুঝনি? আল্লাহ হঠাৎ করে বন্যা দিল, সাইক্লোন দিল, তোমার প্লাবন দিল, এটাকে ভয় পাওয়া। আর মুত্তাকির যে অর্থ আছে ভয় পাওয়া, ওইটা এক না। মুত্তাকিন ভয় পাওয়া মানে আল্লাহকে ভক্তি শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, আল্লাহর সৃষ্টি তথ্যর প্রতি, আল্লাহ তাআলা যে পৃথিবীর সৃষ্টি করছেন এটাকে মেনে নেওয়া, এবং আল্লাহ তাআলার মহত্ব দিলের ভিতর লালন করে, ভয় করে তার শরীয়তের উপরে ওঠা, এটাই হলো মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। মুত্তাকিনদের পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে। দেখো আল্লাহ তাআলা প্রথমে ঈমানের কথা আছে, ঈমান বিল গায়ব। এখানে ঈমানের সকল সাইডটা এখানে সংক্ষেপে নিয়ে আসছেন। কেউ যদি মুত্তাকি হতে হয়, তাকে ঈমান ঠিক করে মুত্তাকি হতে হবে। ঈমানের যত রুকুন আছে, ঈমানের যত শর্ত আছে, কালিমার যত রুকুন আছে, কালিমার যত শারায়েত আছে, কালিমার যে অর্থ মর্ম আছে, সবগুলা জেনে আখিরাতে তাওহীদ, রিসালাত, আখিরাত অর্থাৎ ঈমানের মৌলিক পয়েন্টগুলা হল করে, জেনে, মেনে নিয়ে, বিশ্বাস করে মুত্তাকির সূচনা হয়। বুঝছেন? তাকওয়ার শুরুটা হয় ঈমান কুফর থেকে নিজেকে মুক্ত করে। অতএব কেউ যদি কুফর শিরকে লিপ্ত হয় নামাজের পরে, সে মুত্তাকির শুরুতেই আসেনি। মুত্তাকির প্রথম স্তর কোনটা? গুনাহ, কুফর, শিরিক থেকে কি করা, নিজেকে মুক্ত রাখা। আল্লাহ তাআলা মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন যারা গায়েবের প্রতি বিশ্বাস রাখে, ঈমানের পুরা পাটটা নিয়ে আসেন। আকীদা ঠিক হতে হবে, ঈমান ঠিক হতে হবে। এই আয়াতের এই অংশটুকুর ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে যারা নিজেকে মুত্তাকিন পরিচয় দিবে তাদের ঈমান কি হবে? ঠিক হবে। আগে ঈমান থাকতে হবে। 2 নম্বর, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে, এবং যারা নামাজ কায়েম করে। এখানে আল্লাহ তাআলা পুরা শরীয়তের আমলি ধরনটা নিয়ে আসছে। যত আমলি পাঠ আছে শরীয়তে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে, ইবাদতও মুত্তাকিনদের ভিতরে থাকতে হবে। ঈমানের মুত্তাকিনদের দ্বিতীয় পরিচয়টা, মুত্তাকিনদের দ্বিতীয় পরিচয়, দ্বিতীয় গুণ। দ্বিতীয় পরিচয় বলতে মুত্তাকিনদের দ্বিতীয় গুণ আর কি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে রিজিক তাদেরকে দান করেছি সেই রিজিক থেকে তারা কি করে? খরচ করে। 3 নম্বর পাঠ নিয়ে আসছে শরীয়তের যেই মালি ইবাদত আছে না, প্রথমটার ভিতরে ঈমানের কথা বলছে, দ্বিতীয় অংশে বলছে কি কথা? ইবাদতের পাঠটা নিয়ে আসছে, পুরাপুরি ইবাদতের পাঠটা আর আমলি পাঠটা। আর যাকাতের আলোচনা করতে গিয়ে, দানের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা মালি যত ইবাদত আছে, সাদাকাতুল ফিতর, যাকাত, নফল যত সাদাকা আছে, এই সকল ইবাদতের সকল এই পাঠগুলো আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। পরে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন ঈমানদারের একটা গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আপনার প্রতি, ইলাইকা দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যে ওহী আসছে সেই ওহীকে তারা আপনার উপর আস্থা রেখে, আপনার উপরে ভরসা করে, আল্লাহ তাআলার ওহীর উপরে তারা ঈমান রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত কথা আল্লাহ বলেছেন, যত ওহী, বার্তা, নির্দেশনা, পথ নির্দেশনা, জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, এটার প্রতি তারা ঈমান রাখে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যারা গত হয়েছে যে সকল নবীরা, তাদের প্রতিও, তাদের রিসালাতের প্রতি বিশ্বাস রাখে, এবং তাদের উপরে যুগে যুগে যে ওহী, বার্তা, কিতাব আসছে তার প্রতিও তারা ঈমান রাখে। তাহলে কেউ যদি শুধু মুহাম্মদের প্রতি ঈমান রাখে, নবী ঈসাকে অস্বীকার করে, নবী
সুলাইমান আলাইহিস সালামকে অস্বীকার করে, কোনো একজন নবীকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান হবে। বোঝা গেছে? কেউ মনে করে অতীতের সকল নবীর প্রতি বিশ্বাস রাখলো কিন্তু শেষ নবী মুহাম্মদের প্রতি ঈমান আনলো না, শেষ নবী মুহাম্মদের পরে আর কোনো নবী আসবে না এর প্রতি বিশ্বাস রাখলো না, তারও ঈমান হবে না। নবীজি মুহাম্মদকে মেনে নিতে পারে না কারা? ইহুদিরা, খ্রিস্টান। এই জন্য নবীজি আসার পরে অন্য কোনো ধর্ম চলবে না, ওগুলা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের ধর্ম দ্বারা আখিরাতে তারা মুক্তি পাবে, কারণ তাদের ধর্মগুলো কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে নবীজি আসার পরে। এই জন্যই তো মুসা আলাইহিস সালাম, এই জন্য তো মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, লাউ কানা মুসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবা। যদি মুসা, আমার ভাই মুসা, যদি মুসাও কি থাকতো আমার রিসালাতের যুগে জীবিত থাকতো, তাহলে মুসা আলাইহিস সালামের কোনো সুযোগ থাকতো না আমি নবীর রিসালাতকে গ্রহণ করা ছাড়া, তার কোনো সুযোগ থাকতো না। তাকেও আমি নবীর কি হইতে হইতো? উম্মত হওয়া লাগতো। এই জন্য তো শেষ যুগে ঈসা আলাইহিস সালাম কি আসবেন? দুনিয়াতে আসবেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হয়ে? উম্মত। এই জন্য অন্য কোনো রিসালাত আর চলবে না। এই জন্য ইহুদি খ্রিস্টানদের ধর্ম, এই ধর্ম দ্বারা আখিরাতে তারা মুক্তি পাবে না। কথা বুঝা গেছে? তাদের ধর্মগুলো কি হয়ে গেছে? নবীর উম্মত হিসাবে আছে। ঠিক আছে? জি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের প্রতি তারা বিশ্বাস রাখে, দৃঢ় বিশ্বাস রাখে। দেখো, ঈমান বিল গায়বের ভিতরে কিন্তু আখিরাতের আলোচনা চলে আসে। তারপরে আল্লাহ আবার আখিরাতের কথা আবার বলছেন, কারণ আখিরাতের এই আকীদা, আখিরাতের যেই ঈমানিয়াতের যে অংশটা, আখিরাত আকীদার যে পার্টটা, আখিরাতের প্রতি কেউ যদি দৃঢ় বিশ্বাস রাখে, আখিরাতকে পুরাপুরি নিজের জেহেনে চোখের সামনে সবসময় কেউ যদি রাখে, তাহলে তার জীবন ঈমানি জিন্দেগি হয়ে যাবে, তার জীবন আখিরাতমুখী হয়ে যাবে, গুনাহমুক্ত জীবন সে গড়তে পারবে। যখন সে মনে করে পরকাল একটা আছে, যেখানে জান্নাত আছে, জাহান্নাম আছে, যেখানে আল্লাহ তাআলা নেককারকে কি দিবেন? জান্নাত দিবেন, আর বদকারকে জাহান্নাম দিবেন। এবং জান্নাত জাহান্নামের যেই কথা আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলছেন, এগুলা যদি কারোর কাছে সামনে উপস্থিত থাকে, তাহলে সে ব্যক্তি পুরা জিন্দেগি আল্লাহ তাআলার বিধানের ভিতরে ঢুকিয়ে দেয়। একজন মানুষ যদি আখিরাতের ভয় তার জেহেনে না থাকে, তার দিলের ভিতরে না থাকে, তাহলে সে গুনাহ করে। বিশেষ করে দেখো এখন বর্তমান যুগে, যে যুগে খেলাফত নাই, আল্লাহর ভয় ছাড়া, আখিরাতের ভয় ছাড়া, কবরের ভয় ছাড়া কেউ দিনের উপর উঠতে পারবে? খেলাফতের যুগে তো সরকারের ভয়, সরকারের ভয়, আমিরুল মুমিনের ভয়ে, সরকারি বাহিনীর ভয়েও তারা কি করবে? দিন মানবে। কিন্তু খেলাফতের অনুপস্থিতিতে তাদেরকে আল্লাহর ভয় মানিয়ে কি করতে হবে? দিনের কাজ করতে হবে। মানুষ দিনের উপর দুইভাবে ওঠে, আল্লাহর ভয়, আরেকটা হলো কি? খিলাফত, শাসন ক্ষমতা যদি টিকে থাকে, লাঠির ভয়, বাইরের ভয়। কারণ যদি জানে চুরি করলে হাত কেটে ফেলবে, গুনাহ কাজ করবে, যদি জানে নামাজ না পড়লে আমাকে ধরে নিয়ে যাবে, আমার গর্দান উড়িয়ে দিতেও পারে, সেই সমাজে কোনো ব্যক্তি নামাজ ছাড়বে এমন কোনো সুযোগ আছে? যেই সমাজে হালত যদি এমন হয় যে নামাজ না পড়লে তার গর্দান উড়ে যেতে পারে, সেই সমাজে কোনো বাপ মা তার সন্তানকে ফজরের সময় ঘুমাইতে দিবে? ফিরমিক্সিন হবে? অর্থাৎ নারী পুরুষের অবাধ মেলামেশা হবে? পর্দাহীন জীবনযাপন কেউ করতে পারবো? যদি জানা হয় যে তাকে কী করা হবে? জেলখানায় বন্দি করে দেওয়া হবে, আটক করে দেওয়া হবে, চুরি করলে হাত কাটা হবে, জিনা করলে তাকে কী করা হবে? পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। শরীয়তের এই বিধানগুলো যদি সামনে থাকে সরকারিভাবে, ওই সমাজ ইসলামের হয়ে যায়। কথা বুঝে গেছে? ওলা শেষ আল্লাহ বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই আপন প্রতিপালকের হিদায়াতের উপর অবিচল রয়েছে এবং তারাই সফল কাম। যারা নাকি এই গুণে গুণান্বিত, তারাই আল্লাহ তাআলার
নির্দেশিত হেদায়েতের উপরে তারা কি রয়েছে, দাঁড়িয়ে আছে। আউলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। দেখো সফলতার মানদণ্ড হলো যারা হৃদায়ত প্রাপ্ত, যারা মুত্তাকি, এরাই কি এরাই কি সফল। কোরআনের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টি অনুযায়ী একজন মানুষ সফলতার মানদণ্ড হলো একজন মানুষ আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে, আল্লাহ তাআলার দাসত্বের ভিতরে ঢুকে যাওয়ার মাধ্যমে তার সফলতা বিদ্যমান রয়েছে। বুঝা গেছে? আমরা সফলতার মানদণ্ড তৈরি করছি কি, আমার সন্তান অনেক অর্থে কি হওয়া, অধিকারী হওয়া, অনেক সম্মানের একটা চাকরি বাকরি থাকা। যে ব্যক্তি অর্থনৈতিকভাবে যতটা শক্তিশালী, সে সমাজের কাছে সম্মানিত। কথা বুঝুনি? যেই ব্যক্তি শক্তিশালী কি দিয়ে, পদমর্যাদার দিক থেকে, তাকেই সফল মানুষ হিসাবে ধরা হয়। আজকের দুনিয়ায় একজন আলেম মুফতিকে সফল হিসাবে ধরা হয় না। সমাজে সফলতার মানদণ্ড হলো দুনিয়ায় যে যত বড় হইতে পারে, দুনিয়ায় যে যত বড় টাকা কামাইতে পারবে, যে সম্পদের যত অধিকারী হইতে পারবে, সেটা বৈধ পন্থা হোক অবৈধ পন্থা হোক, সে যদি কি হতে পারে, সম্পদশালী হতে পারে, অনেক বড় সম্মানের অধিকারী হতে পারে, অনেক বড় পদের অধিকারী হতে পারে, তাকে সমাজের মানুষ সম্মানিত এবং সমাজের মানুষ তাকে কি বলে, সফল মানুষ হিসাবে গণ্য করে। আজকাল মা বাবারাও তার সন্তানের ভেবে এই ধরনের স্বপ্ন লালন করে। যে সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে সে সফল সন্তান, যে সন্তান ডাক্তার হয়েছে, দুনিয়াতে অনেক বড় পদমর্যাদার অধিক হয়েছে, মা বলে আমার সন্তানটা মানুষ হয়েছে। যে সন্তানটা মাদ্রাসা পড়া 10,000 টাকা কামায়, আমার এই সন্তানটা কি হয়ে গেল, আমার এই সন্তানের জীবন নষ্ট হয়ে গেল, আমার সন্তানটা সফলতার মানদণ্ডে উত্তীর্ণ হইতে পারে। এটা আমার এই সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি। কথা বলছো কেমন? কোরআনে সফলতার মানদণ্ড বলে দিচ্ছে, এবং সফল কারা তাদের পরিচয় সুন্দরভাবে কোরআন কি বলেছে, বলে দিয়েছে।